ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, আর আপোষে ঝগড়া বিবাদ করো না, ঝগড়া বিবাদ করো না, আপোষে ঝগড়া বিবাদ করে ভাঙা ভাঙা হয়ে যেও না, দুর্বল হয়ে যাবে তোমরা। খবরদার, ওয়া লা তানাযাউ ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হবেই, ব্যর্থ, সফল কাম হতে পারবে না। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, তোমাদের কোনো প্রভাব থাকবে না, তোমাদের কোনো প্রতিক্রিয়া থাকবে না, তোমাদের কোনো ওজন থাকবে না, মূল্যায়ন হবে না। অতএব খবরদার তোমরা আপোষে ঝগড়া করো। ওয়াসবিরু, খুব লক্ষ্য করবেন, ওয়াসবিরু। তারপর আল্লাহ বলছেন সবর করবে। সবর মানে মনে করলেন জামিয়াতের আমির সাহেব খুব ভালোভাবে চলছেন না, ঠিক মতন হিসাবপত্র দিচ্ছে না, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করছে না, কি করতে হবে? তার বিরুদ্ধে মাঠে নামতে হবে। আল্লাহ তাআলা কেন বললেন যে ওয়াসবিরু? মানে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হলে কিছু মতানৈক্য তুমি দেখতে পাবে, তোমার মতো হবে না। আমি যদি মনে করি যে সব আমার মতো হতে হবে, তা কি হবে? আপনি যেটা বুঝেন আপনার বুঝ দিয়ে বুঝছেন, আর যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও কিছু বোধ আছে, তারা বলছেন এরকম হলে ভালো হয়, এরকম হলে ভালো হয়, কিন্তু আপনার মনোপুত হচ্ছে না। আপনার মনোপুত না হওয়ার কারণে আপনি তখন বেরিয়ে যাচ্ছেন, না খাললেও আল্লে থাকবো না, তোদের সাথে আমি নাই, তা নাই তো নাই, তো আর একটা দল করি গা। আল্লাহ বলছেন না, ওয়াসবিরু, যদি দেখো তোমার মনোপুত হচ্ছে না, তোমাকে ভালো লাগছে না, তবু তার বিরুদ্ধে যেও না, সবর করো, সবর করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন যারা ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা খবরদার ঝগড়া করো না, তাহলে তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, প্রভাব থাকবে না, প্রতিক্রিয়া থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইউশাকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা ক্বালা কাইলু মিন কিল্লাতি ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজাআন্না আল্লাহু মিন কুলুবি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযাফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান কিলা ওয়া মান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, রাওয়াহু আবু দাউদ ও সাহাহাহুল আলবানী। আল্লাহর নবী বলছেন এমন একটা যুগ আসবে যে যুগে অন্যান্য জাতিরা চতুর্দিক থেকে তোমাদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে, তোমাদেরকে ছিঁড়ে খাবার জন্য, ঠিক ওইভাবে যেভাবে একটি দস্তরখানার মধ্যে খাবার রাখা থাকে আর মানুষরা চতুর্দিক থেকে ওই দস্তরখান থেকে, ওই খাঞ্চা থেকে খাবার ছিঁড়ে ছিঁড়ে খায়, ওইভাবে অন্যান্য জাতিরা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবার জন্য চতুর্দিক থেকে একত্রিত হবে, চতুর্দিক থেকে একত্রিত হবে। তখন প্রশ্নকারী বললেন, মিন কিল্লাতি ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব নাকি? কেন বললেন এমন কথা? বদরও ছিলেন 300 জন, জয়লাভ করেছিলেন। বদরও ছিল 300 জন, জয়লাভ করেছিলেন। মুতাই ছিল মাত্র 3000, 1 লাখ সৈন্যের সাথে যুদ্ধ করেছিলেন, জয়লাভ করেছিলেন। এইভাবে সব সময় মুসলিমদের সংখ্যা কম থেকেছে আর কাফেরদের সংখ্যা বেশি থেকেছে, তারপরেও মুসলিমরা ইমানই বলে আল্লাহর সাহায্যে তারা কি করেছে? জয়লাভ করেছে। তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মুসলিমদের এমন অবস্থা হবে, মুসলিমদের কি ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার মানে তখন কি মুসলিমদের সংখ্যা কম হবে নাকি? আল্লাহ নবী বললেন, লা বাল আনতুম কাসীর, আরে এখনকার থেকে তখন সংখ্যায় অনেক হবে। এখন আমরা সংখ্যায় কম না বেশি? সব থেকে বড় দুঃখের কথা যে কোথাও সংখ্যা গরিষ্ঠ, কোথাও সংখ্যা লঘু। যেখানে সংখ্যা লঘু সেখানেও সমস্যা, যেখানে সংখ্যা গরিষ্ঠ সেখানেও সমস্যার মধ্যে রয়েছে। কেউ মুসলিমরা কোনো জায়গাতে ভালো অবস্থায় নেই। তোমরা সংখ্যাই বেশি হবে। ডাক্তার জাকির নায়েককে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি পিস টিভি বাংলা চালু করলেন কিভাবে, কেন, কি দেখে? তখন তিনি বললেন, আমি সার্ভে করে দেখলাম বিশ্বে প্রায় 25 কোটি মুসলিম রয়েছে যারা বাংলা ভাষা বলে। মানে মুসলিম, মানে কাফেরদের সংখ্যা বাদ দিয়েছেন তিনি। ভারতে তো কাফের, মুসলিম কি অমুসলিম বাংলাভাষী অনেক কোটি কোটি মনে করলেন। তিনি বলছেন, শুধু আমি সার্ভে করে দেখেছি 25 কোটি মুসলিম রয়েছে সারা বিশ্বে যারা বাংলা ভাষা বলে। তাই আমি এই চ্যালেঞ্জ চালু করলাম এই আশা নিয়ে, 30-25 কোটির মধ্যে 10 কোটি মানুষ তো অবশ্যই এই চ্যানেল দেখবে। ক কোটি? মাত্র 10 কোটি, 25 কোটি থেকে 10 কোটি। এবং তার স্বপ্ন সফল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সফল হয়েছে না হয়নি? হয়েছে।
শত শত বছর ধরে জলসা শুনে এলাম, বক্তাদের জলসা 1 ঘন্টা দিলে পোষায় না বক্তাদের, কিন্তু 2 ঘন্টা দিলে কম হয়ে যায়, 3 ঘন্টা 4 ঘন্টা দিতে হলে না রেগে পালাবে। বুঝতে পারলেন? কারণ তার হাসানি আছে, কানানি আছে, হাসানি আছে, কানানি আছে, গল্প আছে, গজল আছে, মৌদু হাদিস আছে, বানাওটি হাদিস আছে, অনেক কেসা, অনেক কাহিনী আছে। এই সব বলতে বলতে কমসে কম 4 ঘন্টার দরকার। আর যদি একটা হাদিস মুখস্থ বলতে হয় তাহলে তো সমস্যা আছে, তাহলে মোটামুটি 8 ঘন্টা দিলেই হবে। বুঝতে পারলেন? কোনো মুখস্থ হাদিস পাবেন না তাদের কাছে। নোটবুক তৈরি করে নিয়ে গেছে, সামনে মেলে দিয়েছে, একটা করে পাতা উল্টাইছে, আর কাহিনী লেখা আছে, আর একটা বক্তৃতা কয়েক বছর ধরে চলে, তাদের কয়েক বছর ধরে চলে। এরকম জলসা আমরা বছরে বছর শুনতে এলাম, কিন্তু ওই জলসা শুনে কোনো বোনকে পর্দা করতে দেখিনি, জলসা শুনে কোনো বেনামাজিকে নামাজি হতে দেখিনি। কারণ শুনেছে আর ফেলে দিয়েছে, কারণ জানেন এদের কথার কোনো প্রভাব নেই। বাজেট নিয়ে টাকা নিতে এখানে এসছে, টাকা নিবে চলে যাবে। অর্থাৎ যারা টাকা নেয় আর বক্তৃতা করে, টাকা না দিলে বক্তৃতা করে না, তাদের কথা কোনো প্রভাব প্রতিক্রিয়া থাকে না, ওই ফেলে দিতে হয়। এখন দাদা আর পোতাতে জালসা শুনতে গেছে, জালসা শোনার পরে জালসার মধ্যে বলছেন লজ্জাস্থান কাউকে দেখাতে হয় না, লজ্জাস্থানের হিফাজত করবেন। তারপরে জলসা শুনে চলে যাচ্ছে দাদা আর পোতা, সামনে গিয়ে একটা ছোট্ট নদীর মতন পানিতে এখন কি করবে বুঝতে পারছে না। তো বলছে দাদা এখন কি করবে পানি, তো বলে নুঙ্গি খুলে লাও। তখন পোতা বলছে দাদা এখনই শুনে এলাম লজ্জাস্থান কাউকে দেখাতে হয় না, আর আপনি বলছেন নুঙ্গি খুলে লাও। বলছে এই পোতা, তুমি কি আবার কানে করে ভরে নিয়ে আসছো নাকি ওগুলা? আরে জলসাই শুনবে, যা শুনবে আর এক কান্দি বার করে দিবে, ঝামেলা শেষ। ওগুলো আবার কানে করে বই আনতে হয় নাকি? বাদ দাও, চলো, ওরা বলে আমরা শুনি, বাস, আর কিছু না। তো ভাইরা আমার কথা হচ্ছে, এই শত শত বছরের জলসা আর একদিকে আপনি কম্পেয়ার করেন মাত্র 4 থেকে 5 বছর পিস টিভি, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, পীরদের ভক্ত কমে গেল, আশপাশে কি বলে আমাদের ফুরফুরা শরীফের মানুষের সংখ্যা কমে গেল। তারা আন্দোলনে নামলো যে আমাদের মানুষের সংখ্যা কমলো কেন, কি ব্যাপার তদন্ত করে জানলো পিস টিভির কারণে আমাদের এই সর্বনাশ ঘটেছে। এক সাহেব যুবক কলেজে পড়াশোনা করে আমার কাছে এসে বলছে 24 পরগনা, আমার বিয়াই বাড়ি 24 পরগনা, ওখানে আমি গেছি, সেখান থেকে আমাকে দেখা করার জন্য এসে বলছে হুজুর আমি তো কিছুই জানতাম না, আমরা কয়েক ভাই কিছুই জানতাম না, কয়েক বোন কিছুই জানতাম না, কলেজে পড়াশোনা করতাম, বাড়িতে এসে টিভি নিয়ে পড়ে থাকতাম, কিছুদিন থেকে শুনছি আমার বাপ মসজিদ থেকে নামাজ পড়ে আসে আর জাকির নাইকে গাল দেয়, মসজিদ থেকে নামাজ পড়ে আসে আর জাকির নাইকে গাল দেয়। তখন আমাদের মনে উৎসব সৃষ্টি হলো, এ জাকির নায়কটা কে রে বাবা, যাকে নিয়ে আমার বাপের এত মাথা ব্যথা, দিন রাত গাল দেয়, কে লোকটি? তখন আমরা খোঁজ নিলাম, তারপরে বাড়িতে ইংলিশ টিভি, ইংলিশ চ্যানেলটা লাগালাম, তখন বাংলা ছিল না, ইংলিশ চ্যানেল লাগালাম। ইংলিশ চ্যানেল লাগানোর পরে জাকির নায়কের বক্তব্য শুনে তো আমাদের মাথা ঘুরে গেল, নামাজ পড়তে শুরু করে দিলাম। আমার বোনগুলা কলেজে যাবে না বলে প্রতিজ্ঞা করে, কলেজই যাবে না বলে আমার বাপ তখন বোঝারে করলাম কি রে বাবা, যে বিপদ থেকে বাঁচার জন্য এত প্রচেষ্টা, ওই বিপদ আমার বাড়িতে ঢুকে গেল। বুঝতে পারো মক্কার অবস্থা ছিল ঠিক এইরকমই, স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী পেরেশান, স্ত্রী মুসলমান হয়ে গেছে, স্বামী পেরেশান, বেটা মুসলমান হয়ে গেছে, বাপ পেরেশান, বাপ মুসলমান হয়ে গেছে, বেটা পেরেশান, এইভাবে। তো মোট কথা হচ্ছে কয়েক বছরের মধ্যে এই পিস টিভি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এখন বর্তমানে কি ভাবছে, পিস টিভি বন্ধ হয়ে গেছে? জাকির নায়ক বলছেন যে পিস টিভিকে কখনোই আর বন্ধ করা যাবে না, পিস টিভি তো এখন মানুষের পকেটে ঢুকে গেছে। আর পিস টিভি আলহামদুলিল্লাহ চলতে আছে, এখন এমন না যে চলে না, দুবাই থেকে চ্যালেঞ্জ চলে, সারা বিশ্বে চলে, কোনো সরকার বন্ধ করেছে, ভারত সরকারও কিন্তু বন্ধ করেনি, ঘোষণা করেনি যে বন্ধ করে দাও, চলতে আছে। যারা লাগিয়েছে নম্বর পাল্টে গেছে, যার কারণে অনেকজনের কাছে এই চ্যানেলটা আসে না, বাকি চ্যানেল কিন্তু চলতে আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাইরা আমার, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ জীবনযাপন করতে বলেছেন এইভাবে, তা আল্লাহ নবী বলছেন তখন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে তরঙ্গতারিত ফনার মতো, মানে পানির স্রোতের সাথে যে খড়কুটোগুলো বয়ে চলে যায়, যাদের নিজস্ব কোনো শক্তি থাকে না, তোমাদের অবস্থা হবে ওই পানির স্রোতের সাথে বয়ে যাওয়া খড়কুটোর মতো। পানি যখন দ্রুত গতিতে বয়ে যায় তখন অনেক খড়কুটোকে সাথে করে বয়ে নিয়ে যায়, এখন পানি যেদিকে চাইবে খড়কুটোগুলোকে ওই দিকেই নিয়ে যাবে, পানির সাথেই ওরা বইতে থাকবে, ওদের নিজস্ব কোনো শক্তি
থাকবে না। ঠিক তোমাদের অবস্থা হবে ওই রকম। তোমরা অমুসলিমদের চিন্তাধারা নিয়ে চলতে থাকবে, তাদের বুদ্ধি দিয়ে চলতে থাকবে, তারা যেদিকে চাইবে সেদিকে তোমাদেরকে ঘোরাবে। তোমাদের নিজস্ব কোনো অস্তিত্ব, তোমাদের নিজস্ব কোনো প্রতিপত্তা থাকবে না। এরকম তোমাদের অবস্থা হবে। আর কি হবে? ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন কুলুবি আদুবিকুল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের ভয় উঠে যাবে, তোমাদেরকে কেউ ভয় করবে না। এখন আমরা ভয় করি, আমাদেরকে ভয় করে সে সংখ্যা গোষ্ঠীতে থাকি আর সংখ্যালঘুতে থাকি, ভয় আমরাই করি, ভয় আমরাই করি।